আমরা সাধারণত হার্ট ব্লক বলতে দুটি কথা বুঝি। অনেকে মনে করেন যে হার্টের আর্টারি ব্লক, আবার আমরা বৈজ্ঞানিকভাবে মনে করি যে হার্টের যে কন্ডাকশন সিস্টেম আছে, যেখানে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি পাস হয় যেসব বান্ডেল দিয়ে, সেটা যদি ব্লক হয় তাকে বলি আমরা হার্ট ব্লক। তা ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক হয়, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক হয়, থার্ড ডিগ্রি অথবা কমপ্লিট হার্ট ব্লক হয়। তা হার্ট ব্লক হলে কি অসুবিধা হয় এটা আমাদের জানতে হবে। যেমন হার্ট রেট কমে যায়, যেমন ধরুন নর্মাল থাকে 60 থেকে 90-এর মধ্যে থাকতে হবে, 100-এর মধ্যে থাকতে হবে, কিন্তু তার পালস রেট আস্তে আস্তে হার্ট রেট কমতে কমতে 45-এর নিচে চলে গেলে অথবা 40-এর কাছে চলে গেলে মানুষ মাথা ঘুরে এবং অজ্ঞান হয়ে যেতে পারে। এইসব ক্ষেত্রে এমার্জেন্সি ট্রিটমেন্ট করতে হয়। এই হার্ট ব্লকটাকে আমরা বলি ইলেকট্রিক্যাল হার্ট ব্লক। কিন্তু আর একটা হার্ট ব্লক বলতে আমরা যেটা বুঝি সেটা হলো হার্টের আর্টারি ব্লক, ধমনীগুলো যখন ব্লক হয়, এবং আমরা সেখানে পার্সেন্টেজ হিসেবে বলি 70%, 80%, 90%, অথবা কমপ্লিট আর্টারি ব্লক, সেটা হলো আর্টারি ব্লক। আবার ভেনের ব্লক আলাদা জিনিস, সেটা আমরা বলি না। কিন্তু আমরা দুটো জিনিস মনে রাখতে হবে, একটা ইলেকট্রিক্যাল লাইনের ব্লক, একটা আর্টারি ধমনীর ব্লক। আমরা প্রশ্ন পাই প্রায় যে কী কী কারণে হার্ট ব্লক হয়ে থাকে। আমাদের মনে রাখতে হবে কোন হার্ট ব্লক, এটা আমরা আগে বিবেচনা করে নেব। যেমন ধরুন ইলেকট্রিক্যাল ব্লক যদি হয় তাহলে ডিজেনারেটিভ কন্ডিশন, অর্থাৎ এজিং প্রসেস, অথবা আমরা বলি ফাইব্রোসিস। আর একটা বলা হয় যে টিস্যুগুলো পেকে যায়, অর্থাৎ বেশি শক্ত হয়ে যায়, তখন ইলেকট্রিক্যাল ইম্পালসগুলো পাস করে না, সে পাস না করলে সেখানে ব্লক হতে পারে। আর একটা অসুখের জন্যে, যেমন ধমনীর ব্লক হলেও কিন্তু হার্ট ব্লক হতে পারে, সেটা কম। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে ডিজেনারেটিভ কজ অফ দি বান্ডেল। আর একটা হলো আমরা জানলাম ইস্কিমিয়া, মানে রক্ত সঞ্চালন যখন বন্ধ হয়ে যায়, সেটা একটা ব্লক। তা এই ব্যাপারে ট্রিটমেন্টের ব্যাপারে আমাদের খুব জানতে হবে। যদি আমরা জানি কী কারণে হলো, তাহলে বলতে পারি, তার চিকিৎসাও বলতে পারবো। যেমন ধরুন ধমনী ব্লক হয়ে গেলে সেখানে আমরা ধমনী অর্থাৎ অ্যাঞ্জিওগ্রাম করে সেখানে চিকিৎসা করতে হবে। আর যদি ডিজেনারেটিভ কজ, ইলেকট্রিক্যাল লাইনে গোলমাল থাকে, আমরা বলি কন্ডাকশন সিস্টেম, সেই কন্ডাকশন সিস্টেমে যদি ব্লক হয় তাহলে কিন্তু চিকিৎসা হলো পেসমেকার দিতে হয়, অর্থাৎ আর্টিফিশিয়াল ব্যাটারি লাগাতে হয়। ব্যাটারি দুই রকম আছে। এমার্জেন্সির সময় আমরা টেম্পোরারি ব্যাটারি লাগাই, বাইরে ব্যাটারিটা থাকে, ইলেকট্রিক্যাল ইম্পালস দিয়ে আমরা আর্টিফিশিয়ালি চালু রাখি। এরপরে কমপ্লিট হার্ট ব্লক যখন হয়ে যায় বা প্রয়োজন হয়ে যায়, তখন আমরা ব্যাটারিটা অপারেশন করে, ছোট্ট একটা অপারেশন করে হার্টের সেই ব্যাটারি থেকে লিডটা হার্টে মোছায় দিই এবং সেটা চলতে থাকে। সেটা অনেক সময় আয়ু শেষ হয়ে গেলে আবার ব্যাটারিটা বদলাতে হয়। অর্থাৎ দেখা যাচ্ছে দুই ব্লক দুই রকম, একটা হলো আর্টারি ব্লক, একটা হলো ইলেকট্রিক্যাল ব্লক। অনেকে জানতে চায় যে আচ্ছা কখন আমরা বলবো মানুষের হার্ট ব্লক হয়েছে। অর্থাৎ দুই রকমের ব্লক আমরা একটু আগে আলাপ করেছি, যে ধমনী যদি ব্লক হয় তাহলে কিন্তু যেমন চলতে ফিরতে ব্যথা হবে কিংবা হার্ট অ্যাটাক হবে, এটা হলো অ্যাথেরোস্ক্লেরোসিসের জন্য হয়। আর একটা হলো যে ডিজেনারেটিভ কারণে, ওখানে আর্টারি ব্লক হয় না, কিন্তু ডিজেনারেটিভ চেঞ্জের জন্য হয়, সেখানে পার্মানেন্ট চেঞ্জ হয়ে যায়। সেই জন্যে আমরা উপসর্গ বলে বলতে পারি, প্রথম দিকেই যে মাথা ঘুরবে তা না। প্রথমে দেখা গেল পালস একটু কমে গেল, ইসিজিতে চেঞ্জ আসলো, তারপর দেখা গেল যে হার্টবিট আস্তে আস্তে কমে যাচ্ছে, তারপর দেখা গেল কোনো সময় রুগী কমপ্লেন করছে মাথা ঘুরছে এবং হাঁটতে পারছে না, এমনকি পড়ে যায় খিঁচুনি হয়, আমরা বলি স্ট্রোক সিনড্রোম। এইসব ক্ষেত্রে এমার্জেন্সি আমাদের পেসমেকার লাগাতে হয়। প্রশ্ন আসে যে হার্ট ব্লকের চিকিৎসা কী। সচরাচর যেটা মনে হয় যে করোনারি আর্টারি ডিজিজ অথবা ইস্কেমিয়া হলে, অ্যাঞ্জিনা হার্ট অ্যাটাক হলে আমরা অ্যাঞ্জিওগ্রাম করে জানতে পারি, তখন আমরা স্টেন্ট লাগানোর চেষ্টা করি। যদি স্টেন্ট লাগানো যায় ভালো, নাহলে বেশি যদি হার্টের আর্টারি ব্লক থাকে 1, 2, 3, 3-এর উপরে, 2টার উপরে যদি হয়ে যায়, তখন আমরা বাইপাস সার্জারি করি, ওপেন হার্ট সার্জারি করা হয়। তাছাড়া আরও চিকিৎসা আছে আজকাল, যেমন ধরেন বিভিন্ন রকম ওপেন হার্ট সার্জারি না করেও আমরা ভিডিও চিপ সার্জারি করতে পারি, রোবোটিক সার্জারি করতে পারি, অর্থাৎ ছোট্ট একটা উইন্ডো করে দিয়ে আমরা বাইপাস করতে পারি, বিটিং হার্টের উপরে হার্ট সার্জারি করতে পারি। তো যাই হোক, নানা রকম চিকিৎসা আজকাল আছে বাইপাসের জন্যে। এটাকে আমরা আপাতত খুবই প্র্যাকটিস করা হচ্ছে। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে
ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে? এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ। তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছি আমরা। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন।